শুভ সন্ধ্যা সবাইকে। যে কারণের জন্য আজকে ভিডিওটা করছি, জয়ন্তী যবে থেকে আমাদের চ্যানেলে এসছে অনেক লোক কমেন্ট করছে যে জয়ন্তীকে বাদ দাও, কেউ বলছে জয়ন্তী চলবে না, মেঘনাথ চলবে না। আচ্ছা না, আচ্ছা জয়ন্তীকে নিয়েই বল, পরে আমি মেঘনাথ সুমনের কথাও বলবো। তা জয়ন্তীকে নিয়ে ভিডিও করেছি। তা আজকে একটা কমেন্ট পেলাম যে তোমাদের ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। খুব ভালো লাগে, কিন্তু জয়ন্তীকে আমাদের চ্যানেলে নেওয়ায় আমাদের নাকি স্ট্যান্ডার্ড নষ্ট হয়ে গেছে। একটা কথা বলি দাদা ভাই, দিদি ভাই, আপনাদের স্ট্যান্ডার্ড বলে অনেক কিছুই আছে। আজকের একটা কথা বলি, একটা সমাজে পিছিয়ে পড়া মানুষকে, অবহেলিত মানুষকে আমরা চান্স দিয়েছি। আমাদের থেকে যদি মাসে কিছু টাকা পায়, একটা মানুষকে তুলে ধরার কেউ চেষ্টা করে না। আজকের এই মানুষটা সব জায়গা থেকে অবহেলিত, ঠিক মতো কথা বলতে পারে না। এর বয়সটা কিন্তু চন্দন সর্দারের বয়সী, সুতরাং তাকে একটু টেনে উপরে তোলার চেষ্টা করছি। এটার জন্য আমার স্ট্যান্ডার্ড নষ্ট হয়। এটার জন্য যদি স্ট্যান্ডার্ড আমাদের নষ্ট হয় তো হোক। একটা কথা বলি, একটা সময় যখন মেঘনাথ জয়েন করিনি, সুমনকে সেই সব কমেন্ট আমরা দেখাইও নি, কোন ওকে বুঝতেও দিইনি। হাজার লোক তুমি চটা ঠিক আছো, সুমনকে বাদ দাও, সুমনকে বাদ দাও। আজকে সেই সুমনকে সবাই চাইছে, সেই জায়গাটাই তাকে তৈরি করেছি আমি। আর চটা সুমনের সঙ্গে প্রায় সময় আমার ঝগড়া বাঁধে, ওর ভিডিওর সময় ওকে বকি, হাঁকি, প্রয়োজনে চড় মারি। কেন? ও একটা সময় ঠিক মতো ক্যামেরার সামনে কথা বলতে পারতো না, তাকে এখনো পর্যন্ত বকলে রাগ হয়ে কোনদিন ভিডিও ছেড়ে চলে যায়, দ্বিতীয় দিন আবার তাকে বুঝিয়ে কনভিন্স করে নিয়ে আসি। আজকে সুমনকে আমাদের চ্যানেলে সবাই চায়। প্রথম মেঘনাথকে, তারপর যখন নিই সবাই বলতো মেঘনাথকে বাদ দাও, ওসব অচল শিখি। সুমন, মেঘনাথ অচল শিখি। সবাই যদি সচল শিখি নিয়ে চালায়, অচলগুলোকে চালাবে। আজকের কোন চ্যানেলে দেখিনি এইসব এদেরকে নিয়ে তৈরি করতে। শুনুন, একটা কথা বলি, সাজানো বাগান সবার ভালো লাগে, কিন্তু এই বাগানটা সাজাতে চন্দন সর্দার এবং আমার নাম বিশ্বজিৎ নস্কর কতটা পরিশ্রম করতে হয় এদের পিছনে, তবু এদের রেখেছি। কোনো সুস্থ সবল এবং ভালো কথা বলতে পারে তাদের তো নিলে নিতে পারি, তাদের যা দেবো টাকা এদেরও তাই দেবো। কিন্তু আমার আর চন্দন সর্দারের একটা দৃঢ় প্রতিজ্ঞা আছে, যাদেরকে সমাজ বঞ্চিত করে রেখেছে, অবহেলিত করে রেখেছে, যাদেরকে কোনো জায়গায় পাত্তা দেয় না, সেই সব অবহেলিত মানুষদের আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই আমাদের চেষ্টায় আমাদের কিছু লোক ফ্যান ফলোয়ার আমাদের সাধুবাদ জানায়। এতে যদি আমাদের স্ট্যান্ডার্ড নষ্ট হয়, হোক।